হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে সেক্টর। এখন সেক্টর জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা স্টক মার্কেট শিখতে গেলে বা স্টক মার্কেট এই বেসিক কোর্সের একটা ইম্পর্ট্যান্ট পার্ট, যেখানে আমি বলবো হোয়াট ইজ সেক্টর। সেক্টর কথার অর্থ হচ্ছে ভাগ বা পার্ট। অর্থাৎ মনে করুন যে আমাদের এই টোটাল স্টক মার্কেট যদি আপনি দেখেন বা ইকোনমি যদি আপনি দেখেন বা যেভাবে ইন্ডিয়াতে ব্যবসা হয়, তো সেইভাবে ব্যবসাটাকে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে কতকগুলো নির্দিষ্ট বিজনেস রয়েছে, যে বিজনেস টাইপটার ওপর বেস করে অ্যাকচুয়ালি পুরো ইন্ডিয়া চলে, অর্থাৎ পুরো ব্যবসা চলে এবং পুরো ইকোনমি চলে। সেই এক একটা ইন্ডেক্সকে, মানে ইন্ডেক্স কথার অর্থ হচ্ছে সেই এক একটা পার্টকে বলা হয় এক একটা সেক্টর। ফর এক্সাম্পল, যদি আমাকে বলা হয় যে ইন্ডিয়ার যত রকম ব্যবসা হয় সেটাকে বিভিন্ন ভাগে ভাগ করো, যে কীভাবে ভাগ করা যায়, তাহলে যেভাবে ভাগ করাটা সম্ভব হবে তার প্রথম হচ্ছে, যেমন হচ্ছে আপনি ধরলেন অটো সেক্টর। অটো মানে অটোমোবাইল, অর্থাৎ যেগুলো আপনার কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অর্থাৎ টাটা মোটরস, এমএনএম, হিরো মোটর কপ ইত্যাদি কোম্পানিগুলো, এরা একরকম ব্যবসা করে, সেটা হচ্ছে অটোমোবাইল। সিমিলারলি নেক্সট আমাকে যদি বলা হয় নেক্সট কী আছে, তাহলে আমি বলবো ব্যাঙ্কস, রাইট? অর্থাৎ এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই ইত্যাদি বিভিন্ন রকম ব্যাঙ্ক। এরপরে যদি আমাকে বলা হয় তাহলে সেটা হচ্ছে এনার্জি। এনার্জি একটা সেক্টর আছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। সিমিলারলি এফএমসিজি, অর্থাৎ ফাস্ট মুভিং কনজিউমার গুডস, অর্থাৎ এই যে মশলা, তারপরে আপনি বিস্কুট, তেল, যাবতীয় যে সমস্ত জিনিসগুলো আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এবং খুব তাড়াতাড়ি আমরা কনজিউম করি, কোলগেট, টুথপেস্ট, তারপরে বিভিন্ন রকম মশলা, বিস্কিট, চা, কফি ইত্যাদি যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে এফএমসিজি প্রোডাক্ট, রাইট? এছাড়া আছে আইটি, ইনফরমেশন টেকনোলজি, মেটাল অর্থাৎ স্টিল, আয়রন ইত্যাদি। ফার্মা অর্থাৎ মেডিসিন সেক্টর। তারপরে আছে মিডিয়া, যেমন ধরুন মিডিয়া অর্থাৎ বিভিন্ন রকম নিউজ পেপার, নিউজ চ্যানেল ইত্যাদি। এছাড়া রয়েছে রিয়েলটি সেক্টর, অর্থাৎ যারা বাড়ি ঘরদোর ইত্যাদি বানায়, যেমন আপনি যদি দেখেন আইনক্স বলে এরা আছে, তারা রিয়েলটির ব্যবসা করেন। পারসিস্টেন্ট বলে একজন আছেন, তারা রিয়েলটি ব্যবসা করেন, ঠিক আছে? এরকম বিভিন্ন রিয়েলটি কোম্পানি রয়েছে। গোদরেজ প্রপার্টিজ, তারা রিয়েলটি সেক্টরে আছেন। হেলথ কেয়ার যেমন অ্যাপোলো হসপিটাল, এনএইচ, নারায়ণা হৃদয়ালয়া ইত্যাদি যারা রয়েছেন তারা হচ্ছেন হেলথ কেয়ার বা হসপিটাল সেক্টরে। এছাড়া পিএসইউ ব্যাঙ্কস, প্রাইভেট ব্যাঙ্ক, মানে ব্যাঙ্কিং সেক্টরটাকেও আমি আবার দুটো ভাগে ভাগ করতে পারি। প্রাইভেট ব্যাঙ্কস, পিএসইউ ব্যাঙ্ক বলতে গভর্নমেন্টের যে সমস্ত ব্যাঙ্কগুলো আছে সেগুলো, প্রাইভেট ব্যাঙ্ক বলতে এইচডিএফসি, আইসিআইসিআই, ইন্ডাসইন্ড ইত্যাদি যে সমস্ত ব্যাঙ্ক রয়েছে প্রাইভেট সেক্টরের। এছাড়া রয়েছে কনজিউমার ডুরেবল গুডস যেগুলো রয়েছে সেই সমস্তগুলো, এবং অয়েল অ্যান্ড গ্যাস। আপনি যদি ইন্ডিয়াকে দেখেন, মানে টোটাল ইন্ডিয়ার যে ব্যবসা সেইগুলোকে যদি আপনি বিভিন্ন ভাগে ডিভাইড করেন, মোরললেস এই একটা স্ট্রাকচার দ্বারাই এই সেক্টরগুলোর ওপরেই বেস করে ব্যবসা হয়। তো এইগুলো ইন্ডিভিজুয়ালি আমরা বলি সেক্টর। এখন সেক্টরের গুরুত্বটা কি স্টক মার্কেটে বা শেয়ার বাজারে? দেখুন, যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে সমস্ত সেক্টরগুলোতে বা সমস্ত এই যে ব্যবসাগুলো সবসময় যে খুব ভালো চলবে সেরকম নয়। এটা একটা মানে রোটেশনাল পদ্ধতিতে চলে। মানে কখনো আপনি দেখলেন হয়তো অটো সেক্টর খুব ভালো পারফর্ম করছে, তার সাথে সাথে আপনি হয়তো দেখলেন অয়েল অ্যান্ড গ্যাস খুব ভালো পারফর্ম করছে, মেটাল খুব ভালো পারফর্ম করছে এবং এনার্জি খুব ভালো পারফর্ম করছে। আবার একটা টাইম গিয়ে দেখবেন আপনি হয়তো আইটি খুব ভালো পারফর্ম করছে, ব্যাঙ্কিং খুব ভালো পারফর্ম করছে। যখন এই সমস্ত সেক্টরগুলো ডাউন থাকবে, হয়তো দেখলেন আপনি কোনো একটা টাইমে এফএমসিজি, ফার্মা এবং হেলথ কেয়ার খুব ভালো পারফর্ম করছে। তো এইভাবে
কোনো সেক্টর কোনো সময় বাড়ে, কোনো সেক্টর কোনো সময় পড়ে। অর্থাৎ বাড়ে এবং পড়ে কথাটার বলার অর্থ হচ্ছে এক একটা সেক্টরের এক একটা বিজনেস সাইকেল হয়। সেই বিজনেস সাইকেলে কোন সেক্টর কিভাবে ব্যবসা করছে সেইটার ওপর নির্ভর করে আমরা দেখতে থাকি স্টক মার্কেটে বা শেয়ার বাজারে যে কোন সেক্টরে প্রত্যেক দিন কতটা করে টাকা ইনভেস্ট হচ্ছে এবং কতটা করে টাকা উইথড্র হচ্ছে, বা কোন সেক্টর এই মুহূর্তে মানে প্রচণ্ড ভালো ব্যবসা করছে। যেমন আপনি যদি কোভিডের টাইমে দেখেন, আপনি এইভাবে সেক্টরাল ওয়েতে যদি ভাবেন তাহলে কোভিডের টাইমে খুব ভালো বিজনেস করেছিল ফার্মা, রাইট? তো সেই সময়ে যে সমস্ত কোম্পানিগুলো ছিল ফার্মা কোম্পানি, তাদের শেয়ার প্রাইস খুবই বেড়েছে। সিমিলারলি যদি এখন কোনো একটা ভালো ফরেন পলিসি তৈরি করে ইউএসএ, তো সেক্ষেত্রে দেখা যাবে আমাদের আইটি সেক্টর খুব ভালো পারফর্ম করতে পারে। যদি ইমিগ্রেন্ট নিয়ে কোনো ভালো খবরাখবর থাকে, অর্থাৎ মানে সেক্ষেত্রে আইটি সেক্টর খুব ভালো পারফর্ম করবে। ইকোনমি যদি খুব ভালো পারফর্ম করে সেক্ষেত্রে ব্যাংকিং সেক্টর ভালো পারফর্ম করতে পারে। তো এরকমভাবে আমরা বিভিন্ন সেক্টরগুলোকে দেখতে থাকি। তার কারণ হচ্ছে সমস্ত সেক্টর এক সময় খুব ভালো পারফর্ম করবে এরকম বিষয়টা হয় না, সেক্টরাল একটা রোটেশন হয়। বা আপনি যদি দেখেন যে একটা বুল মার্কেট চলছে, অর্থাৎ সবাই একসাথে পয়সা লাগাচ্ছে শেয়ার বাজারে, খুব ভালো একটা কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি যদি হয় তাহলে দেখবেন কোনো একটা নির্দিষ্ট দিন এক একটা সেক্টরেতে পয়সা ইনভেস্টেড হয়। যেমন কোনো দিন দেখলেন এনার্জি সেক্টর বেড়েছে, কোনো দিন দেখবেন ব্যাংকিং সেক্টর বেড়েছে, কোনো দিন আপনি দেখলেন আইটি সেক্টর বেড়েছে। তো এইভাবে বিভিন্ন রকম সেক্টরগুলো একটার সাথে একটা সেক্টরাল রোটেশন হতে থাকে বেসড অন ইকোনমিক ডেটা। তো সেক্টর জিনিসটা জানাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এর পরবর্তীকালে কোনো ভিডিওতে যখন আমি কথা বলবো তখন আমি সেক্টর নিয়ে ডিসকাশন করব। এখন মনে করুন আপনি যদি এখানে এনএসসি সাইটে যান, আমি সবসময় এনএসসি বিএসসি এই জাতীয় সাইট দুটোকে খুবই প্রেফার করি, কারণ আপনি ম্যাক্সিমাম ইনফরমেশন এই দুটো ওয়েবসাইট থেকেই পাবেন। এগুলো গভর্নমেন্টের দ্বারা রেগুলেটেড এবং আমাদের এক্সচেঞ্জের ওয়েবসাইট। সো এখান থেকে আপনি যে তথ্যটা পাবেন সেটা খুব জেনুইন তথ্য বলে আপনি এক্সপেক্ট করতে পারেন। হাওয়েভার যদি আমি যাই এখানে, তো আপনি এখানে দেখতে পাবেন সেক্টরাল ইন্ডাইসেস। এখন যদি ইন্ডিভিজুয়াল আমি যে সেক্টরগুলোর কথা বলছিলাম, অটো, ব্যাংক, এনার্জি, ফাইন্যান্সিয়াল সার্ভিস, এফএমসিজি, আইটি, মিডিয়া, মেটাল, ফার্মা, পিএসইউ ব্যাংক, রিয়েলিটি, প্রাইভেট ব্যাংক, হেলথ কেয়ার, কনজিউমার ডুরেবল অ্যান্ড অয়েল অ্যান্ড গ্যাস। আপনি যদি যে কোনো একটা সেক্টরে যদি ক্লিক করেন, মনে করুন আমি কনজিউমার ডুরেবলে ক্লিক করেছি, এখানে আমি দেখতে পাচ্ছি এই যে ডিকসন টেক, রিল্যাক্সো অর্থাৎ যে আপনার জুতো বানায়, তাছাড়া ওয়ার্লপুল, ভিগার্ড, হ্যাভেলস ইত্যাদি কোম্পানিগুলো, বাটা ইন্ডিয়া, ভোল্টাস, এরা কনজিউমার ডুরেবল প্রোডাক্টস বানায়। তাই এদের যে ইন্ডেক্সটা তার নাম হচ্ছে কনজিউমার ডুরেবল। এখন কনজিউমার ডুরেবল আমি দেখতে পাচ্ছি আগে মানে এর আগের দিন 0.64% বেড়েছে। এখন যদি আমি কনজিউমার ডুরেবল সেক্টরের পুরো চার্ট দেখি বা তাহলে আমি বুঝতে পারবো যে কোম্পানি মানে এই সেক্টরটা কেমন পারফর্ম করছে। তো এইভাবে সেক্টর টু সেক্টর বিভিন্ন রকম চেঞ্জেস হয়, যেটা আমি আগে বলছিলাম। তো সিমিলারলি আপনি যদি ফার্মা ইন্ডেক্সে গিয়ে দেখেন, ফার্মাতে যত ফার্মা কোম্পানি আছে, ডক্টর রেড্ডিস, বায়োকন, অ্যালকেম, গ্ল্যাক্সো ইত্যাদি সমস্ত ফার্মা কোম্পানিগুলোকে নিয়ে তৈরি হয়েছে নিফটি ফার্মা ইন্ডেক্স, রাইট? টোটাল কোম্পানি হচ্ছে 20টা, তার মধ্যে 15টায় আগের দিন অ্যাডভান্স আছে, 5টা ডিক্লাইন আছে। ডিক্লাইন কথার অর্থ হলো এর শেয়ার প্রাইস পড়েছে এবং এই 15টা কোম্পানিতে পয়সা লেগেছে এবং তারা বেড়েছে। যদি আপনি গ্র্যানুয়েলসের কথা দেখেন তাহলে আপনি দেখতে পাবেন লাস্ট দিন 6% বেড়েছে এই কোম্পানির শেয়ার, ঠিক আছে? তো এইভাবে আমরা বিভিন্ন রকম সেক্টরের মানে ইনফরমেশন পেতে পারি বেসড অন ওয়েবসাইট। আপনি এই প্রত্যেকটা সেক্টরকে ধরে একটু চেক করুন, তাহলে আপনি বুঝতে পারবেন কোন কোম্পানিটা কোন সেক্টরের মধ্যে পড়ে। শেয়ার মার্কেট বোঝা বিশাল কিছু কঠিন কাজ সেটা নয়, একটু একটু করে ধীরে ধীরে শিখতে থাকুন। শিখতে থাকলেই আপনি জানতে পারবেন। আমার সাথে চলুন, এক একটা ভিডিও দেখুন, নিজে একটু হোমওয়ার্ক করুন এবং খাতা পেন নিয়ে এই পুরো জিনিসগুলো আপনার মাথার মধ্যে যাতে পুরো জিনিসটা একদম ইনবিল্ড থেকে যায় সেরকম একটা ব্যবস্থা আপনি করুন। নোটস নিতে থাকুন, কারণ এর পরে বিষয়গুলো যখন আরও টেকনিক্যালি কমপ্লেক্স হয়ে যাবে, আমি নেক্সট টাইম হয়তো কখনো বললাম যে অমুক সেক্টরে এই পারফর্ম হচ্ছে, তখন আপনাকে ডিরেক্টলি কোরিলেট করতে হবে, তবে আপনি এই কোর্সটার মজা নিতে পারবেন বা এই জিনিসটা বুঝতে পারবেন। এর আগের ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন, এবং যারা যারা শেয়ার বাজার শিখতে চায় তাদেরকে আপনি এই কোর্সটা রেকমেন্ড করুন। ইটস কমপ্লিটলি ফ্রি।
এবং এটা দেখে শিখে জেনে শেয়ার বাজারে তারপরে পয়সা লাগান। এই বলে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হবে আমাদের আরেকটা এডুকেশনাল ইনফরমেটিভ একটা ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।